গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে আমি একটু ডেইলি লাইফটা শেয়ার করব, কিন্তু সত্যি বলছি সময়ের অভাবে হয়ে উঠছে না। মানে এটা কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, ওটা ব্যস্ত হয়ে যাচ্ছি, সেই কারণে পসিবলই হচ্ছে না। কিন্তু আজ থেকে ভেবেছি আমি স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাটা গুছিয়ে নিই, যেহেতু বিছানাটা পরে আর সময় পাই না, সেই কারণেই সব কিছু কমপ্লিট করে ব্রাশ করে আমি বসে যাই, আমি কাজে লেগে পড়ি রান্নার। আসলে সকালবেলায় যেহেতু আমার বর কাজে চলে যায়, ও সকাল 8:30টার মধ্যে বেরিয়ে যায়, তো সেই অনুযায়ী আমার তার আগেই খাবার দাবার সব কিছু রেডি করতে হয়। ওকে যেহেতু আমি সকাল এবং দুপুর দুটোই খাবার তৈরি করে দেওয়ার চেষ্টা করি। কোনো দিন যদি পসিবল না হয় একবেলার, আবার এমনও তো কোনো দিন হয় যে আমি দুবেলারই করে দিতে পারি না, যেদিন শরীর খারাপ থাকে সেই দিন। তো যাই হোক, যতটা সম্ভব চেষ্টা করি করে দেওয়ার। তো আজকে আমার হচ্ছে রান্না বান্না হয়ে গেছে, তো ও কাজে চলে গেল। তারপরে আমি ভাবছি একটু স্কিন কেয়ার করা যাক। স্কিন কেয়ার বলতে তো কিছুই না, আমি জাস্ট একটু ক্রিম লোশন মাখি। কিন্তু এখন বর্তমানে আমার ঠান্ডার ক্রিমটা যেহেতু তোলা হয়নি, সেই জন্য আমি হচ্ছে লোশন দিয়েই পুরো ফেস, পুরো হাত পা সব একটা লোশন দিয়েই আমি কাজ চালিয়ে দিই। যাই হোক, জোগাড়ও যাকে বলে। তো আমার মতো কে কে করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি সকালে খাবারটা শেষ করে সকালে খাবারটা খাওয়ার পরেই দেখি আমার কালকের হচ্ছে অল্প একটু ভাত বেঁচেছিল। আমি ভাবলাম ফেলে দেবো, আবার বলছি না, ভাতটা রয়েছে, ভালোই রয়েছে দেখছি ভাতটা। তাই আমি ভাবলাম এটার মধ্যে একটু কারুকার্য করা যাক। বাড়িতে যা যা সবজি ছিল সেটা দিয়ে একটু ভাতটা ফ্রাই করে নিলাম। আমার জানি না কেন এটা খেতে সত্যি অনেকটা ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তা আমি হচ্ছে এটা খেয়ে নিলাম। এখন হচ্ছে একবারে দুপুরবেলায় ভাত খেয়ে নেব। সত্যি বলতে এটা খেলে না অনেকটা পেটটা ভর্তি থাকবে, যেহেতু আমি রুটিটা অত একটা পছন্দ করি না। আর সত্যি বলতে আমার না, আমি তেলের জিনিসটা খুবই পরিমাণে খাই, যেই কারণে আমার পেটে অনেকই সমস্যা হয়। তো যাই হোক, ওগুলো বাদ দাও। তো আমি এখন স্নান সেরে এসে স্কিন কেয়ার করে, আর ঠোঁটটা জানি কেন এখন রুক্ষ, অনেকটা রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তো এখানে আমি সকালে যেটা রান্না করেছি সেটাই দুপুরে খেয়ে নিচ্ছি। আমার বড় ওখানে একা খায়, আমি এখানে একা খাই। তো যাই হোক, তো রাত্রেবেলায় আমি না ঘুমিয়ে পড়েছিলাম জানো। আমার বর আমাকে ফোন করে বলছে, তুমি কি রান্না বসিয়েছো? আমি বলি না। তো বলে ঠিক আছে চলো আজকে তাহলে বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে খাবো। আমি ভেবেছি তরকারি রুটি এইসব কিছু আনবে, তো ও আমার ফেভারিট বিরিয়ানি নিয়ে এসেছিলো। সত্যি বলছি, বিরিয়ানি আনলে আমি 1 সেকেন্ড ওয়েট করি না, ওর আগে নিয়ে বসে যাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই